ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপর গুলি করার একজনকে শনাক্ত করেছে বলে জানিয়েছে ডিএমপি। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম সারিতে থাকা ছাত্রনেতাদের মধ্যে শরীফ ওসমান হাদি অন্যতম। জুলাই আন্দোলনের মাধ্যমে পরিচিতি পাওয়ার পর থেকেই তিনি বিভিন্ন ধরনের অন্যায়, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজির বিরুদ্ধে কথা বলেছেন। এসব প্রতিবাদীমূলক কর্মকাণ্ড কঠোরভাবে পরিচালনার জন্যই তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন। কিন্তু আসন্ন নির্বাচনের ঠিক আগেই তার উপরে এমন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা জনমনে প্রশ্ন তুলেছে। হাদির আসনেই বিএনপির নেতা মির্জা আব্বাসের দিকে ছাত্র জনতার ভয়াবহ স্লোগান দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে আব্বাসকে হাসপাতালে হাদিকে দেখতে যাওয়ার ছাত্র জনতা ভুয়া ভুয়া স্লোগান দেয়। দেখানোর চেষ্টা করছে মির্জা আব্বাসকে দেখে ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু উত্তাল হয়ে গেছে এই মুহূর্তে ঢাকা মেডিকেল। কিছু সময় আগে গুলিবিদ্ধ হয়ে মেডিকেলে কিন্তু ভর্তি। শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। কিছুদিন আগ থেকেই কিছু মুখোশধারী লোক শরীফ ওসমান হাদির সাথে নির্বাচনী প্রচারণায় কাজ চালিয়েছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় সেই মুখোশধারী লোকরাই রাস্তায় শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে। এখানে গুপ্ত সুপ্ত কোনো কথা নাই, কথা হচ্ছে আওয়ামী লীগ ঢুকেছে। আপনি যদি দেখেন তারা 2 সপ্তাহ যাবত কিছুদিন আগ থেকেই দেশের বিভিন্ন জায়গায় একদল সন্ত্রাসী বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আসন্ন নির্বাচনের সামনে দেশের অনিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান। অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা সত্ত্বেও দীর্ঘ 16 মাস ধরে দেশের অনিরাপত্তা থাকায় রাজনৈতিক বিশ্লেষকরা উপদেষ্টাদের নিয়ে সমালোচনা করেছেন। শরীফ ওসমান হাদির উপর এমন হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি নেতা মির্জা আব্বাসের হাত রয়েছে নাকি ছাত্রলীগ নেতার পরিকল্পনা? এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। কতটা উৎসব মুখর আর কতটা নিরাপদ তার প্রমাণ হাতে নাতে পাওয়া যাচ্ছে তফসিল ঘোষণার মাত্র 18 ঘন্টা পর। ঢাকার প্রকাশ্য রাস্তায় দিনে দুপুরে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা 8 আসনের প্রার্থী ওসমান হাদি।